আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আসছি বাগানে কুমড়ো শাক নিতে। লাউ শাক বাসায় তোলা আছে, লাউ পাতা এবং কুমড়ো পাতা দিয়ে আজকে ভর্তা করবো শুটকি দিয়ে, তাই নিতে আসলাম। একটু আপুদের দেখাও দেখি লিচুগুলোর কেমন রং ধরছে বাগানের। ওই যে হালকা লাল ওই রং গাছটার আসছে। দেখো। ফাটে গেছে, বেশি বৃষ্টি হলে আবার ফাটে যায়। এই যে আমি এখন নিচ্ছি পাতা, বেশি নেব না, কয়েকটা নেব, যেহেতু আমার লাউ পাতা আছে। আমি আমাকে একটা জিনিস সুন্দর দেখাতে, যে তেলাকুচা দেখা, এই যে সাদা সাদা ফুল ধরছে, যে তেলাকুচা পাতা। একদিন এই তেলাকুচা পাতা আগা দিয়ে আমি মাছ রান্না করে দেখাবো আপনাদের আরেকদিন। লাফুচা তোমার শাক পাতা তোলা। হ্যাঁ, চলুন। এই যে লাউ পাতা, এটা কুমড়ো পাতা বলে। আমি এটা এখন ধুয়ে নিব, এইভাবেই বসাবো, কাটবো না। নানি দাদিরা বলে যে পাতার এই কোণগুলো ফেলে দিতে হয়। 1 2 3 4 এই যে 5 শির আছে না, শিরও ফেলতে হবে বলে। শিরও ফেলতে হয়। এই যে লাউ পাতা একটা সুন্দর ঘ্রাণ আছে, এটা অনেকে আবার কাছে খারাপ লাগে। এই যে আপনারা লাউয়ের পাতার আমি শির বের করতেছি, আর দাদির চাচিরা তো বলে যে কোন বের করতে, কোন না বের করলে নাকি মজা হয় না। কি সুন্দর করে শিরগুলো বের হয়ে গেল। আর এই যে 5টা কোণ কাটে দিলাম। লাউ পাতা একটা সুন্দর ঘ্রাণ আছে, অনেকের কাছে ভালো লাগে, আর অনেকের কাছে ভালো লাগে না। আমার কাছে কিন্তু ভালো লাগে। পুঁই শাকের একটা ঘ্রাণ আছে।
যে আপুরা আমি এখন ভর্তার জন্য আমি এখানে লাউ পাতা দিয়ে দিলাম। লাউ পাতা কুমড়া পাতা মিশাল নাকি? ওই শুকনো মরিচ দিলাম। কাঁচামরিচ ঝাল কম তো, ভর্তার মধ্যে ঝাল না হলে ভালো লাগে। রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। হাত করে লবণ দিয়ে দিলাম। এটা আমার গরম পানি দিয়ে ধুলাই করে নিয়েছি, আমি অফ ক্যামেরা এগুলো করে নিয়েছি। এখন একটু তেলের মতো ভেজে নিয়েছি, এখন আমি এটা দিয়ে দিই। একটু পানি দিয়ে দেবো, যাতে আমার ফুটফুটার পাতাটা সুন্দরভাবে সেদ্ধ হয়। এই যে আপুরা আমার একটা পানিটা শুকিয়ে গেছে, এখন আমি একটু ভাতটা ভেজে নিচ্ছি সবজিটা, তাহলে একটু ভালো লাগবে খেতে। মরিচ শুকনো মরিচ সব ভাজা হয়ে যাবে। এই যে এটা রসুন টসুন সব একবার দিচ্ছি নাকি? হ্যাঁ সব একবারে পেঁয়াজ যা যা দেওয়া, পেঁয়াজ লবণ সব কিছু এখন শুধু আপনার পাটা বেটে নিতে পারবে, কেউ এরকম কাজু কাঁচা এবং ওই যে বাটনা দিয়ে বেটে নিতে পারবে, সমস্যা নেই। তো আজকে তাহলে এই পর্যন্ত। যারা আমাদের ভিডিওটি কষ্ট করে এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পুরাতন তারা কিন্তু দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন আজকে আমরা আছেন তারা আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। আর তো ঠিক আছে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর কে কে এই মাছের নাম আমি সঠিক স্মরণ নেই, আমি এটা কি আমুদি মাছ নাকি আমি জানি না। বাতাসি মাছ বলে। না না না, এই যে লেজটা দেখো কেটে ঠিক
এটা কিন্তু নদীর মাছ। তো যাই হোক, আপনারা তাহলে অবশ্যই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আজকে এই পর্যন্তই। ঠিক আছে আপুরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে আসলে আমি মাটির কাঁসা এবং বাটন নিছি বাঁশের, এখানেই করতে করতেছি। এটা আরও সবুজ হতো, কিন্তু ওই যে আমি আবার কাঁচামরিচগুলো তেমন একটা ঝাল ছিল না, এখন তো তাই কয়েকটা শুকনো মরিচ দিচ্ছি। ওখানে তো বৃষ্টি আসছিল, যার জন্য তো এখন বাসার ভিতরে আসা করতেছে নাকি? আসলে ওখানে দেখাতে পারবো না, না ওখানে দেখাতে পারি না, কারণ চালা নেই তো, খালি জায়গা, খোলা আকাশ। তেল দিই। আমার হয়ে গেছে ভর্তা। ওখানে তো তেল দেওয়া হয়েছিল, তেল দিয়ে যে ভেজে নিয়েছিলাম। তো এখন একটু সরষের তেল দিব, এই জন্য যাতে সরষের তেলের ফ্লেভারটা একটু অন্যরকম না, সুন্দর, এই জন্য যাতে একটু স্বাদ হয়। এই যে আপনার এটা সাধারণত চেপা শুটকি দিয়েই করে। চেপা শুটকি বলতে ওই যে এটা পুঁটি মাছেরটা, হ্যাঁ, তা আমি চেপা শুটকি দিইনি। চাপা শুটকিটা ময়মনসিংহ এবং চিটাগং চলে বেশি, এদিকে কম চলে, যার জন্য পাওয়া বড় মুশকিল, সবসময় সব সিজনে পাওয়া যায় না। তাই এটা যে কী শুটকি ছিল আমি জানি না, ভাইয়ারা নিয়ে এসেছিল, কাছে হাতে না গেলে ছিল যেটা, ওটা দিয়েই করলাম। হয়ে গেছে।